আসামে প্রথম দিন আমাদের খুব সুন্দরভাবে কাটলো। কামাখ্যা মন্দিরে পুজো দিলাম এবং সারা দিনটা আমরা কামাখ্যা মন্দিরেই কাটালাম। এখন ঘড়িতে বাজে বিকেল 3:30 মতন। চলে এসেছি নীলাচল পাহাড়ের একদম নিচে। এখান থেকে আবার বাস বা টোটো করে আমরা সামনের দিকে যাব। পাহাড় থেকে এই গাড়ি করে আমরা নামলাম। অনেকটা উঁচু পাহাড় ছিল নীলাচল পাহাড়টি। ইচ্ছে রয়েছে সামনেই ব্রহ্মপুত্র নদ, সেখানে একটু যাওয়ার। চলুন সেখানেই তাহলে যাওয়া যাক। নীলাচল পাহাড়ের একদম তলদেশ থেকে আমরা বাস ধরলাম ব্রহ্মপুত্র নদে যাওয়ার উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদ হলো এশিয়ার একটি অন্যতম প্রধান ও দীর্ঘ নদী। হিন্দু পুরাণ মতে ব্রহ্মপুত্র হলো ব্রহ্মার পুত্র। কাহিনী অনুসারে পরশুরাম ঋষি জন্মদগ্নির আদেশে নিজের মাকে হত্যা করার পর পাপমোচনের জন্য হিমালয়ের ব্রহ্মকুণ্ড হ্রদে স্নান করে। তার হাতের কুঠারটি ওই হ্রদের পানির সাথে মিশে যায় এবং পরে সেই পানি পাহাড় ভেঙে সমতলে নেমে আসে, যা ব্রহ্মপুত্র নদ হিসেবে পরিচিত হয়। 1787 সালের ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ফলে নদীটি তার গতিপথ পরিবর্তন করে এবং বর্তমানে যমুনা নদী দিয়ে সরাসরি দক্ষিণে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়।